মিনিট এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। বিদায়ী বছরে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। নভেম্বর পর্যন্ত ঘাটতি প্রায় 4.5%। এর জন্য অভ্যন্তরীণ সংকট ও বৈশ্বিক মন্দাকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে আগামী বছরে কারখানায় কর্ম পরিবেশের চ্যালেঞ্জ সামলাতে হবে রফতানি খাতকে। তবে চ্যালেঞ্জের মধ্যেও প্রায় 96% লক্ষ্যমাত্রা অর্জনকে সাফল্য হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। সেই সাথে ইউরোপেও রফতানির জন্য নতুন বাজারের সমপরিমাণ প্রণোদনার দাবি তাদের। আরিফুর রহমানের রিপোর্ট। বছরটা শুরুই হয় রাজনৈতিক অস্থিরতায়। অবরোধ, হরতালে প্রায় বিপর্যস্ত ছিল অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থা। আশঙ্কা আর অনিশ্চয়তায় অর্ডার কমে পশ্চিমা বিশ্ব থেকে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির পরিসংখ্যানে দেখা যায় লক্ষ্যমাত্রা আর প্রকৃত আয়ের ফারাক বেড়েছে এপ্রিল পর্যন্ত। পরের 2 মাস কিছুটা সামাল দিয়ে উঠলেও সর্বোচ্চ প্রায় 16% ঘাটতি দাঁড়ায় জুলাইয়ে। 11 মাসের মধ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা পেরিয়েছে কেবল আগস্ট ও নভেম্বর মাসে। সব মিলে জুলাই থেকে নভেম্বর পর্যন্ত $3047 কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে আয় দাঁড়িয়েছে $2917 কোটি। বিশ্বব্যাপী আমাদের যে মূল পণ্যগুলো সেগুলোর চাহিদার ক্ষেত্রে এক ধরনের মন্দাবস্থা যাচ্ছে। দ্বিতীয় কারণ হলো যে আমাদের মুদ্রা ডলারের বিপরীতে তুলনামূলকভাবে অন্যান্য দেশের মুদ্রার তুলনায় শক্তিশালী অবস্থায় রয়েছে। আর আগামী বছরে রপ্তানি ক্ষেত্রে বড় সমস্যা হতে পারে কর্মপরিবেশের চ্যালেঞ্জ। লেবার স্ট্যান্ডার্ডস, এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস, গভর্নমেন্টের করাপশন বা গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, এই সমস্ত কারণেও কিন্তু আমাদের রপ্তানি আটকে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ব্যবসায়ীদের বিশ্লেষণ, প্রধান রপ্তানি খাত পোশাক শিল্পের সংস্কার কাজ এগিয়ে চলছে সন্তোষজনক গতিতে। তাদের দরকার প্রচলিত বাজারে নতুন প্রণোদনা। সার্বিকভাবে যদি আমি গত মাসটার অ্যানালাইসিস করি তাহলে দেখব রপ্তানিমুখী শিল্প সকলেই কিন্তু একটা ভালো প্রবৃদ্ধি আমরা এসেছে, অ্যারাউন্ড ওভার 7%, এবং পোশাক বস্ত্র খাতে 8%-এর উপরে। এইটাতে আমি অনেক আশাবাদী। ইউরোজোনে আমাদের সবচেয়ে বড় মার্কেট, এখানে আমি মনে করি একটি নতুন বাজারে একটা প্রণোদনা দিলে তাদের সক্ষমতা বৃদ্ধি পাবে। কাঙ্ক্ষিত সহায়তা পেলে 2015-16 অর্থ বছরে $33 কোটি রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। আগামী 2 বছরের মধ্যে সকল সরকারি ভবনের ছাদে সোলার প্যানেল বসানোর ঘোষণা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে এক কর্মশালায় এই ঘোষণা দেন তিনি। এ সময় মন্ত্রী সরকারি ভবনের পাশাপাশি